এই শ্রমিকরা কিভাবে বাজি তৈরির সময় তাদের জীবনের ঝুঁকি নেয়। প্রতি বছর হাজার হাজার শ্রমিক বাজি কারখানায় বিস্ফোরণের কারণে মারা যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে কারখানায় এই বাজি তৈরি করা হয়? আসুন আমরা আপনাকে দেখাই কিভাবে ফুল দিয়ে সাজানো লাল বাজি, আনার এবং চক্রি থেকে শুরু করে রকেট পর্যন্ত সমস্ত দীপাবলির পটকা কারখানায় তৈরি করা হয়। স্পার্কলার তৈরি। একটি স্পার্কলার তৈরি করতে প্রথমে তারের প্রয়োজন হয়, যেগুলো একে একে ব্রেকারে ইনস্টল করা হয়। এরপর বন্ধনীগুলোকে স্পার্কলার তরলে ডুবিয়ে শুকানোর জন্য রেখে দেওয়া হয়। এই স্পার্কলার তরলে পটাশিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম সালফার, পটাশিয়াম নাইট্রেটের মতো অনেক কিছু মেশানো হয়। স্পার্কলার শুকানোর পর তাদের উপর ম্যাগনেসিয়াম পাউডার ছিটিয়ে দেওয়া হয়, যাতে যখনই এই স্পার্কলারটি জ্বালানো হয় তখন এটি জ্বলতে থাকে। যখন এটি চলে যায় তখন সিলভার পার্কস সেখান থেকে বেরিয়ে আসে এবং অবশেষে একজন কর্মীর সাহায্যে সেগুলোকে একটি বাক্সে ভরে ফেলা হয়। লাল পটকা। লাল পটকা তৈরি করতে প্রথমে একটি লম্বা কাগজের নল ছোট ছোট টুকরো করে কাটা হয়। তারপর সেগুলো একটি গোলাকার ফ্রেমে ঢোকানো হয় এবং সুন্দরভাবে সারিবদ্ধ করে রাখা হয়। ভারত রক্ষার জন্য তৈরি গোলগুলোর উপরের দিকে টিস্যু পেপার এবং নিচের দিকে মাটি লাগানো হয়, যাতে নল থেকে বেরিয়ে না আসে। সেগুলো শুকানোর জন্য রোদে রাখা হয়। শুকানোর পর টিস্যু পেপারের পাশ উপরে রেখে সেগুলো জায়গায় রাখা হয়। এরপর তাদের সাথে পাউডার এবং ফিউজ যোগ করা হয়। তারপর এটি শুকানোর জন্য রোদে রাখা হয়। কাদামাটি শুকানোর পর এটি ফেলা হয় এবং পটকাগুলো আলাদা করা হয়। এরপর সমস্ত ক্র্যাকার হাত দিয়ে বেঁধে একটি সুতো তৈরি করা হয়। তারপর সেগুলো প্লাস্টিকে প্যাক করা হয়। সুতো বোমা তৈরি করার জন্য প্রথমে এই কার্ডবোর্ডগুলোতে বারুদ ভরে দেওয়া হয় এবং এই বাক্সগুলোর উপরে সুতো, যাকে আমরা সুতলিও বলি, সঠিকভাবে মোড়ানো এবং বাঁধা হয়। সম্ভবত এই সুতার কারণেই এই বাজির নামকরণ করা হয়েছে সুতলি বাজি। এখন সুতা মোড়ানোর পর এটি কিছুক্ষণ শুকানোর জন্য রোদে রাখা হয়। তারপর সেগুলো রঙিন করা হয়। এই রং কয়েক ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। তারপর এই বাজিগুলো সংগ্রহ করা হয় এবং সূচের সাহায্যে সেগুলোতে গর্ত করা হয়। এখন এই গর্তের ভেতরে বারুদযুক্ত সুতোটি রাখা হয়। এরপর তাদের উপর শ্রম নিয়োগ করা হয় এবং শ্রম নিয়োগের পর তাদের বাক্সে ভরে রাখা হয়। এবারে রকেট তৈরি। রকেট তৈরির জন্য প্রথমে কার্ডবোর্ডের টিউব এবং কার্ডবোর্ডের প্লাগ তৈরি করা হয়। এরপর এতে ক্যাস্টাইল পাউডার যোগ করা হয় এবং মেশিনে লাগানো হয়। এর সাহায্যে ভালোভাবে চাপা হয়। তারপর এতে গান পাউডার মেশানো হয়। এরপর টিউবগুলোর সাথে ফিউজ সংযুক্ত করা হয় এবং উপরে একটি কার্ডবোর্ড প্লাগ রেখে এটি বন্ধ করা হয়, যাতে গান পাউডার টিউব থেকে বেরিয়ে না আসে। এরপরে এগুলো প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয়। আনারা ডালিম তৈরি করার জন্য প্রথমে ডালিমের বাইরের অংশ তৈরি করা হয়, যেখানে বিশেষ কার্ডবোর্ডটি একটি পনিকেলে গড়িয়ে ফেলা হয়। এরপর ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম নাইট্রেটের মিশ্রণ বারুদ হিসেবে যোগ করা হয় এবং এখন নিচে একটি কার্ডবোর্ড প্লাগ স্থাপন করে এটি বন্ধ করা হয়। তারপর ডালিমের ভিত্তি মজবুত করার জন্য মাটি প্রয়োগ করা হয়, যাতে ডালিম সম্পূর্ণরূপে সিল হয়ে যায়। এখন সেগুলো শুকানোর জন্য বাইরে রোদে রাখা হয়। ডালিম শুকিয়ে গেলে এতে একটি গর্ত তৈরি করা হয় এবং ফিউজটি বারুদে ডুবিয়ে গর্তে স্থাপন করা হয়। তারপর সেগুলো বাক্সে ভরে বাজারে বিক্রির জন্য পাঠানো হয়।